আপনারা যারা নতুন এই ব্যবসা করবে তারা তো কিছুই জানে না, বুঝে না, কিন্তু খুব ভালো লাগে। অনেকেই আছে, যেমন আমার খুব ভালো লাগে, আমি তো কিছু জানি না, তাই আমার মতো যারা আছে তারা এই ব্যবসা করতে চায়। ব্যবসা করতে চাইলে তার কি কি জিনিস জানা প্রয়োজন, কি কি জিনিস শিখবে বা কোথা থেকে শিখবে সেটা একটু বলেন। আপনি প্রথম একজন উদ্যোক্তা যদি এই ব্যবসা করতে চায় তাহলে আপনার দেখা যায় প্রথম আপনার তার মেধা লাগবে। মেধাটাই সবচেয়ে মূল জিনিস। আপনার সততা থাকতে হবে। তারপর আপনার দেখা যায় এই যে প্রোডাক্টের যে শ্রম, তো সেটা তো দিতেই হবে, সেটা তো লাগবেই। আর আপনার দেখা যায় প্রোডাক্টের যে ব্যাপারটা, এটা দেখা যায় আপনি জানেন না, আমিও জানি না প্রথম পর্যায়ে। তারপর আপনার দেখা যায় একজনের কাছে আসবেন, আমার কাছে আপনি আসলেন, আপনি দেখলেন প্রোডাক্টগুলো, দেখলেন এটা আছে আপনার কাপড় বিভিন্ন ধরনের নাম আছে, আপনি দেখা যায় একবার দুইবার আপনি এটা নিয়ে একটু ঘাটাঘাটি করলে এমনিতে আপনার মতো ভাই ব্রাদার মনে করেন আমি করতে চাই, আমি আপনার কাছে থাকলে তো 1 সপ্তাহ 2 বছর থাকলে আমি অবশ্যই শিখতে পারবো। বন্ধুরা আপনারা বুঝতে পারলেন, চেষ্টা সাধনা থাকলে কিন্তু সবই সম্ভব। আমার যেমন এই ভাই ব্রাদার আছে, আপনাদেরও হয়তো এলাকার ভিতরে 2-4 জন ভাই ব্রাদার পেয়ে যাবেন, তার কাছে শিখে এর কিছু আইডিয়া নেবেন। এবং ভাই যে প্রথমে বললো যে আসলে প্রথমেই বড় কোনো চিন্তা করে আপনি কিছু করবেন না, একটা জিনিস কেমন হয় সেটা দেখার জন্য মানুষ কিন্তু আসলে ইমপ্লিমেন্ট করে। তো আপনারা এরকম সিলভার রেইন না, শুধু সিলভার রেইন না, বাংলাদেশের যত বড় বড় এরকম কোম্পানি আছে অথবা যারা পার্টি আছে তাদেরকে মাল খুচরা এইভাবে কিনে আপনারা মাল দেখেন, চিনেন, বুঝেন, ব্যবসা কতদূর যায় সেটা আগে অ্যানালাইসিস করেন, তারপরে আপনারা এরকম যে কোনো একটা ব্র্যান্ডের চিন্তা করেন, ফ্যাক্টরি চিন্তা করেন, সেরপরে করেন। মানে ছোট থেকে আপনার বড় হতে হবে, লাভ দিয়ে উঠতে গেলে আপনি ফট করে পড়ে যাবেন, সেটা করা যাবে না। এই একটা বিষয়। আর একটা ভাইয়া আমি এর ভিতরে আমি একটা কথা অ্যাড করি। যেমন ধরেন আমাদের এই যে আমি যে শুরুতে বললাম যে আপনারা শুরুতেই যে কারখানাটা করে একটা আহামরি একটা বিশাল কিছু করবে না, এই মাঝখানে যে আমাদের করোনা একটা সিচুয়েশন গেছে, খুব বাজে অবস্থা। এখন বর্তমানে প্রেক্ষাপটে পিছনে যে 2-3 মাস আগেও যে করোনার লকডাউন ছিল, এখন আপনি মনে করেন আপনি ওই সময়টা আপনার বিজনেসটা স্টার্ট করলেন, সব পুঁজি টুজি খাটাই বিজনেসটা করলেন, এস্টাবলিশ করলেন, ওই সময় আপনার ওই সিচুয়েশনটা পড়লো, আপনার একটা বিশাল লস, আপনার শুরুতেই থেকেই লস। আমাদেরও এখন যে সিচুয়েশনটা আমাদের স্ট্রাগল করতে খুব কষ্ট হচ্ছে, এরকম একটা সিচুয়েশন। তো আপনাদের হুটহাট করে সবকিছু সিদ্ধান্ত নিলে হবে না, একটা রিলায়েবল পার্সন খুঁজুন। যখন আপনারা আমাদের কাছ থেকে আশা করি আল্লাহর রহমতে আপনারা যদি আমাদের কাছে আসেন, সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা আর সঠিক পরামর্শটা দেওয়ার চেষ্টা করবেন। আমার ভাইরা যদি আসে, এমনি তো সহযোগিতা প্রবণ মানুষ, আপনারা খুব ভালো মানুষ, আমার ভাইরা যদি বলে যে রনি ভাই চ্যানেল থেকে চাকরি ব্যবসা থেকে ভাই সেই সিলেট থেকে চলে আসছি, সেই বরগুনা থেকে চলে আসছি, কি করবেন? তাদের জন্য তো এক্সট্রা ফ্যাসিলিটি থাকবেই। আপনার পরিচয় দিলে তাদের জন্য এক্সট্রা ফ্যাসিলিটি থাকবে ইনশাআল্লাহ। কারণ তাদের এই জন্য থাকবে, আপনার চ্যানেলটা দেখার উদ্দেশ্যই হচ্ছে তাদের সমস্যাটা কিভাবে, বেকার সমস্যাটা দূর করবে। আচ্ছা, তাহলে তার মানে তার আগ্রহ আছে, সে অনলাইনে অন্য কিছু না দেখে, গান না দেখে, আজেবাজে জিনিস আপনার চ্যানেলটা দেখতেছে, তার মানে তার আগ্রহটা অবশ্যই আছে, সে অবশ্যই তারা আমি সাপোর্ট করতে বাধ্য। কারণ সে অনলাইনে থেকে একটা কাজ করতেছে, আপনার চ্যানেলটা দেখা মানে একটা কাজ করতেছে, সে ডেভেলপ কিভাবে ডেভেলপ করবে, তার জন্য আপনার চ্যানেলটা দেখতে।